আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি সরিষা ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি 6 পিস ইলিশ মাছ কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে আমি এগুলোকে হালকা করে ভেজে দিব। সবাই তো সরিষা ইলিশ না ভেজে রান্না করেন। আপনারা যদি একবার ইলিশ মাছ ভেজে রান্না করেন তাহলেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না। এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এগুলোকে আমি সুন্দর মতো ভেজে নেব। এভাবে হলো একবার হলো ট্রাই করবেন। আমাদের বাসায় সবাই এটাই পছন্দ করে, তাই আমি এই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। আমি দুই পাশে হালকা হালকা করে এখন ভেজে নেব। এভাবে এখন আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এখন আমি ভাজা মাছগুলোর জন্য যে তেলগুলো দিয়েছিলাম সেখানে আমি আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন ভালো মতো ভেজে নেব। কতগুলো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি ফালি করে, আর এখানে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে আমি সরিষা বাটা ইউজ করছি। সাদা সরিষাটা আমি ভিজে পেস্ট করে নিয়েছিলাম। এখন আমি মশলাগুলো ভালো মতো তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি আর আমি আদা রসুনটা তেলে দিয়েছি, তাহলে আদা রসুনের কোনো গন্ধ থাকবে না, তেলে ভালো মতো ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সরিষাটা। সাদা সরিষাটা দিলে কোনো রকম তিতো হয় না। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি 5 মিনিট ভালো মতো ভেজে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে নিলাম, নিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এখন মশলাগুলো দিব। আমি এখানে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি মোট মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, কারণ এখানে আমি আরও কাঁচামরিচ দিয়েছি। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে নেব। দিয়ে আমি 5 মিনিট মাছগুলোকে এই মশলার মধ্যে কষিয়ে নেব। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি এভাবে ভালো মতো কষিয়ে পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে আমি এখন 5 মিনিট পর হাফ কাপ পানি দিয়ে রান্না করে নেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটি আমার 15 মিনিট আমি চুলা মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি।
15 মিনিটের মধ্যে আমার ইলিশ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।